তারা কোরআনের পাখিকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রেখেছে। ওনার হাতে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। যদি এই 13 বছর তিনি কোরআনের ময়দানে থাকতেন, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো। ঠিক নয় কি? ওনাকে তারা কোরআনের কথা বলতে দেয়নি। শেষ পর্যন্ত তাকে বিষ পানে, মানে স্লো পয়জনিং, বিষ ঢুকাইয়া দেয়। সুস্থ মানুষকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। উনি যখন হাসপাতালে গিয়ে গাড়ি থেকে নামছিলেন, মুখটা বেজার ছিল না হাস্যময় ছিল। ওনার নাকি হার্টের সমস্যা, এই জন্য ওনারা হাসপাতালে আছে। আমরা জ্বর উঠলে তো হাসতে পারি না, ঠিক না? কিন্তু জ্বর বেশি হইলে তো আমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। আর লোকটা যদি হার্টের রোগী হতো, এত সুন্দর সালাম, এত সুন্দর হাসি দিতে পারতো? তিনি খুবই অসুস্থ যদি হতেন, তাহলে ওনাকে আইসিইউতে নেওয়া লাগতো, অক্সিজেনের মাস্ক পরানো লাগতো। কিন্তু আমরা দেখেছি হাসপাতালের মাঝে উনি খাটের মাঝে বসে গল্প করছেন। ভিডিও দেখেন নাই? কিছুক্ষণ পরে শেষ। উনি অসুস্থ। সোনার সন্তান নাসিম সাইদি ছোটটা, কারণ তো আজকে যে 3 জন আছে বেঁচে, বড়জন তো মারা গেল। এখন যিনি বড় শামীম ভাই, শামীম সাইদি আমেরিকায় ছিলেন তখন। দ্বিতীয় জন ঢাকার বাহিরে ছিলেন মাসুদ সাইদি। তৃতীয় জন ছিল ঢাকায়, তিনি দৌড়ায় গেছে হাসপাতালে। বাবা আসছে শুনে, কিন্তু মৃত্যুর আগে বাবার সাথে দেখা করতেও দেয় নাই, কারণ তাদের পরিকল্পনাই ছিল ওনাকে শেষ করে দেবে। আল্লাহর কোরআনের কথা যারা বলে, তাদের সাথে যারা দুশ্মনী করে, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে দুশ্মনী করবেন। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, এখন আমরা কথা বলি নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে। কোরআনের কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দিলেন, আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথায় প্রবেশের আগে মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সামান্য আরজ রেখে আমরা কথা শুরু করব। এটা একটা মহিলা মাদ্রাসা, যার উদ্যোগে আজকের মাহফিল। মুহতারাম আলামিন ভাই না, আপনাদের এই এলাকারই সন্তান। এই মাদ্রাসাটা উনি তৈরি করেছেন। মেয়েরা পড়ে, যেই ঘরের মা আলেমা হয়, ওই ঘরের সন্তান নিজে নিজে আলেম হয়। সুবহানাল্লাহ। এগুলার আলেম বানায়, তার বেশি কষ্ট করা লাগে না। কারণ সন্তানের উপরে সবচেয়ে বেশি প্রভাব যার পড়ে, সে হলো তার মা। এই জন্য আমরা যে ভাষায় কথা বলি, আমাদের ভাষাটাকে বলা হয় মাতৃভাষা। কি বলা হয়? আচ্ছা, আমাদের কি বাবা নাই, পিতা নাই? তো পৃথিবীতে পিতৃভাষা আসেনি? নাই। মাতৃভাষা কেন বলে?
কারণ সন্তানরা মায়ের ভাষাই শিখে। কারণ সন্তান বুকে থাকে, কোলে থাকে, বাবার বেশি না মায়ের বেশি? তাই প্রভাবটা মায়েরই বেশি পড়ে। মা যদি কোরআন পড়ে, তাহলে কোলে বসা 1-1.5 বছরের ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, সেও ডাগর ডাগর নয়নে আল্লাহর কোরআনের পাতার দিকে তাকাইয়া থাকে। মাঝে মাঝে মায়ের কোলে বসে হাত বাড়াইয়া কোরআনের পাতা ছোঁয়ার চেষ্টাও করে। আর মা যদি জি বাংলা স্টার জলসা দেখে, কোলে বইয়া হে কি দেখে? এটাই। এই জন্য মায়েদেরকে দ্বীনের ইলম শিখানো দরকার বাবাদের চেয়েও বেশি। মায়ের পেট সন্তানের ফ্যাক্টরি, সন্তানের উৎপাদনের জায়গা। গমের দানা যতই ভালো হোক, জবের দানা যতই ভালো হোক, চানাচুর বানাবেন গম দিয়ে, কিন্তু যে মেশিনটায় চানাচুর হয় তাতে যদি কেরোসিন মিশানো থাকে, তাহলে যতই ভালো গম দেন, চানাচুরে কেরোসিনের গন্ধ আসবেই। বাবা এমএ পাস, বিএ পাস, শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, খতিব, বুজুর্গ, কিন্তু মা বেপরদায় চলে। মা পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া রাস্তায় বের হয়। যে মায়ের পেটে পর পুরুষের চোখ যায়, ওই পেট থেকে আব্দুল কাদের জিলানীদের জন্ম হয় না, ইমাম আবু হানিফাদের জন্ম হয় না। এই জন্য মা হওয়া লাগবে পর্দানশীল, সতী, সাধবী। এই মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো থেকে মা আয়েশাদের মতো জ্ঞানীদের জন্ম হয়। মা আয়েশার নামে এই মাদ্রাসা। যত মহিলা সাহাবী ছিলেন, তাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনার বাবাও সিদ্দিক। আমার প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা যেহেতু মেয়েরা পড়ে, মেয়ে পড়াবেন, মেয়ে দিবেন, নিজের মেয়েকে আলেমা বানাবেন। আপনি মরলে আপনার মেয়েটা দোয়া করবে। শুধু ছেলেরা দোয়া করে না, মেয়েরাও দোয়া করে। মা বাবার প্রতি মেয়েদের টান অনেক বেশি, এই জন্য তারা দোয়াও করে বেশি, কাঁদেও বেশি। আপনারা পুরুষ মানুষ, বলেন তো আমাদের চোখের পানি একবার মেয়েদের মতো সহজে আসে কি? আমাদের চোখের পানি আসতে একটু লেট হয়, কিন্তু আল্লাহ মেয়েদের মন করেছেন নরম, এই জন্য তাদের চোখের পানি আসে তাড়াতাড়ি। আপনি মরে যাবেন, রব্বির হামহুমা বলে আপনার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। এই চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া দেবে। তার দোয়ার উসিলা। এই জন্য প্রথম আরজ, নিজের মেয়েকে মাদ্রাসায় দেবেন। এবার বলুন তো, এই যে মাদ্রাসায়, এই মাদ্রাসায় মেয়েগুলা পড়ে, বোরকা ছাড়া কয়টা মেয়ে আসে? প্রত্যেকটা মেয়ে পর্দানশীল, বোরকা পরে আসে। পরিবেশ। আর আপনাদের কটিয়াদি যে স্কুল আছে, কলেজে আছে, সেখানে বোরকা ছাড়া মেয়ে আছে না নাই? চুল ছাড়া মেয়ে আছে কিনা? বুক দেখায় হাঁটতেছে এমন মেয়ে আছে? আছে। তাহলে আপনাদের মেয়েদেরকে সেখানে দিলে এটা হচ্ছে পর্দার সাথে সাংঘর্ষিক, অনিরাপদ। ওখানে পর্দার পরিবেশ কম, এখানে পর্দার পরিবেশ। ওখানে আপনার মেয়ে পড়লে কোরআন শিখবে না, স্কুলে কোরআনের সিলেবাস নাই। এটাই জাতির জন্য দুর্ভাগ্য। কিছুক্ষণ পর আমি আলোচনায় আসবো, এই প্রসঙ্গনীয় কথা বলবো ইনশাআল্লাহ। এখানে যতগুলো মেয়ে পড়ে, প্রত্যেকটা মেয়ে বিশুদ্ধ তেলাওয়াত পারে। এই জন্য নিজের মেয়েদেরকে আলেমা বানান, সুযোগ আছে। আগে তো এক সময় জাতীয় মহিলা মাদ্রাসা অ্যাভেলেবেল ছিল না। এই মাদ্রাসা মাহফিলের আয়োজন করেছে, অনেক খরচ। আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাইছিল, কিছু ভাই দিছেন, এর মাঝে আমি চলে আসছি। আমি টাকা চাইব না, এইভাবে অভ্যাস নেই। কিন্তু কিছু বাচ্চা ভিতরে ঢুকবে, কয়েকজন ভাই ঢুকবে। এই ভালো কাজে যদি আপনি 100 টাকা দেন, 50 টাকা দেন, 500 দেন, আপনার সম্পদে কি ঘাটতি হয়ে যাবে? খুবই অভাবে পড়ে যাবেন? 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। 10-এর লাঠি 1-এর বোঝা।
আমি পকেটে হাত দেব, এই মাহফিলকে সহযোগিতা করতে চাই, আপনারাও করবেন, মাদ্রাসা সহযোগিতা করবেন, আমার সাথে আপনিও হাত দেবেন, 10 টাকা হলো 5 টাকা হলো দেবেন। রাজি আছেন তো ভাইয়েরা? আমরা এটা করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মেহরবানি করে একটু পকেটে হাত দেন, যে যা মেহরবানি করে একটু সহযোগিতা করুন তাদের জন্য, যে যা পারেন। জি, রুমাল অথবা কি কি আছে আপনাদের? এই যে, হ্যাঁ, আপনারা দিতে থাকেন আর উনারা নিতে থাকুক, টাকাটা হাতে রাখেন আর আমরা আলোচনা শুরু করে দিই। কি আলোচনা শুরু করব? তাহলে ডিস্টার্ব হবে না, আলোচনা চলুক, উনাদের কালেকশনও চলুক, কিন্তু মুখে মেহেরবানি করে কোনো কথা বলবেন না। এই যে কথা শুরু হয়েছে, কথা বলবেন না, যান হাঁটেন আপনারা। আর যারা টাকা তুলতেছেন তারা টাকা নিয়ে কই যাবেন? হ্যাঁ, টাকা নিয়ে, আমি জানি না সবাই এখানে ওদের লোক কিনা, ওনাদের লোকদের বাহির 2-4 আছে, 1-2 উঠছে। আপনারা মেহরবানি করে টাকাটা লইয়া একবারে হাইটা হাইটা এদিকে চলে আসবেন, আমরা আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিশন কি ছিল, ভিশন কি, লক্ষ্য কি, এই হলো সূরাতুস সাফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য। আপনাদেরকে একটি প্রশ্ন করব, যারা জবাব জানেন একটু জবাব দেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও ফরজ। আমার বন্ধু, প্রিয় নবীকে অনুসরণ করতে হলে তাকে জানতে হবে, না জানলে মানবেন কেমনে? না জেনে মানলে ভুল হয়, মানাতে ঘাটতি হয়। এই জন্য জানা আগে, মানা পরে। কোরআনে যত বিধান আল্লাহ নাজিল করেছেন, যত আয়াতে কারিমা নাজিল করেছেন, 1 নাম্বার আয়াত যেটা, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এবার বলুন তো, পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? পড়ো পড়ো, পড়লে জানবে। ইসলাম জানার জন্য ইসলামকে পড়া লাগে। কোরআনকে এই জন্য কোরআন বলে। কোরআন শব্দটি কারা, এই শব্দমূল থেকে উৎকলিত হয়েছে। কারা মিনাল কিরাআত, কিরাত মানে পড়া, কারা ইয়াকরাউ পড়া, কোরআন মানে পড়া, কোরআন পড়ার জন্য এসেছে। যেহেতু এটা মানার কিতাব, এটা মানতে হলে জানতে হবে, না পড়লে জানবেন কেমনে? তাই কোরআন পড়া, কোরআন শিখা নফল না ফরজ? ও প্রিয় ভাইরা, কোরআন শিখা ফরজ, যেহেতু কোরআন মানা ফরজ। রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের জীবনী সম্পর্কে জানাও ফরজ। তিনি কেন দুনিয়ায় এসেছেন আমরা জানবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য যেটা, আমরা যারা উম্মত আমাদের জীবনের লক্ষ্য হবে হুবহু সেটাই। রাসূল যা করেছেন উম্মত তাই করবে, রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে। রাসূল যখন যেভাবে করেছেন উম্মত তখন তা সেভাবে করবে। উম্মতের জীবন রাসূলের জীবনের সাথে মিলাতেই, নচেত উম্মত হওয়া যাবে না। উম্মত দাবি করা আর উম্মত হওয়া এক জিনিস। যেমন যারা কাদিয়ানী, তারাও বলে তারা রাসূল মুহাম্মদের উম্মত।
কিন্তু তারা রাসূল মুহাম্মদকে শেষ নবী মানে না। এখন রাসূলের উম্মত হইয়া শেষ নবী রাসূলকে না মানলে ঝামেলা আছে না নাই? এই জন্য কাদিয়ানী উম্মত দাবি করার পরেও তামাম দুনিয়ার আলেম বলে তারা হলো কাফের। কাদিয়ানী কি? আমার প্রিয় ভাইয়েরা, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। খুব ভালো করে শুনবেন, উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত জাহান্নামী এমন উম্মত আছে কিনা? বরং এই উম্মতের সংখ্যাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জাহান্নামী হবে ৭২ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। এই হাদিসটা আমি আপনাদের থেকে একটু আবার শুনব। রাসূলের উম্মত হবে কয় দল? মাশাআল্লাহ, বলেন কয় দল? জান্নাতি কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? তাহলে উম্মত দাবি করলে জান্নাতি এটা মনে করার কোনো কারণ নেই। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। প্রিয় নবীজি বললেন আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত হবে ৭৩ দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা ৭৩ দলে বিভক্ত। বাংলাদেশে কিছু হুজুর আছে, পীর আছে, বুজুর্গ আছে, আলেম আছে, খতিব আছে, কিছু নামাজি হাজি আছে, গাজী আছে, কয় আমি কোন দল টল করি না। এমন সুবিধাবাদী আছে না নাই? রাসূলের উম্মত কয় দল? তো উনি যে দল করে না উম্মতের ভিতরে আসেনি, কি বিপদ! ও পীর সাহেব হুজুর কি খবর? মুহতামিম সাহেব মুহাদ্দিস কয় আমি দল করি না। হুজুর বড়, পীর অনেক ভালো, কিন্তু কয় কোন দল করি না, মানে হুজুরের নাম রাসূলের উম্মতের ভিতরে নেই। রাসূল বলছে ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, জান্নাতি ১ দল। এতে দল নির্ধারণ করা হলো, এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে ওই দলে যোগ দিতেই হবে। দল করি না এটা বলার সুযোগ, দল করতেই হবে। ১ দল জান্নাতি। আপনি কইবেন আমি দল করি না, তাহলে জান্নাতে যাবেন তা কেমনে? ওই দলে তো নাই। যখন মানুষ মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া আপনাদের এলাকায় আছে না? আছে, হাদিসে তো আছে, সবাই মানি আমরা। বাংলা তো কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। ও মোরালাস, ও মোরালাস, তোমারে আমরা আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যে হুজুর কইছে উনি কোন দল করে না, হেরে এই দোয়া কইরা কেমনে তুলবেন? এই দোয়া তো তার জন্য চলবে না। দলবিহীন হুজুর, পীর, বুজুর্গ, নামাজির জন্য আলাদা দোয়া বানানো লাগবে। এখন আপনারা বলবেন যে হুজুর আলাদা দোয়া কেমনে বানাবো? বরং দল করুক আর না করুক এটা দিয়ে চালাই দিব। এখন তারে কবরে রাখার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। বলুন তো এই লোকটা নিজে গেছে না পাবলিকে তুলে দিছে? তো যে জীবিত থাকতে রাসূলের দলে গেলই না, মরা লাশ রাসূল নেবেন কেন? রাসূল কি ঠেকায় পড়ছে? জান্নাতে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না? না,
আমরা রাসূলের দলের লোক, সুবহানাল্লাহ। আমরা বলি না যে আমরা দল করি না, আমরা দল করি। প্রিয় নবীজি যখন বললেন আমার একদল উম্মত জান্নাতি হবে, কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, দাঁড়ায় বললেন হে আল্লাহর নবী, একটা দল জান্নাতি, সে দল কোনটা আমি জানতে চাই, আমি চিনতে চাই। আমার রাসূল তখন বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ যে ওহীর উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপরে আছি। আমি নবী যেই ওহী মানি, আমার সাহাবারা যেই ওহী মানে, ওহী মানি কোরআন, ওহী মানি হাদিস, নাকি? ওহী দুই প্রকার। কোরআনকে বলা হয় ওহীয়ে মাতলুব, হাদিসকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলুব। কোরআন যেমন আল্লাহ নাজিল করছে, হাদিসও আল্লাহ নাজিল করছে। তবে কোরআন নামাজে পড়া হয়, হাদিস নামাজের ভিতরে পড়া হয় না তেলাওয়াত হিসাবে। এইজন্য হাদিসকে বলে গায়রে মাতলুব। আপনি ভাববেন না রাসূলুল্লাহ হাদিস বানায়া বলছে, রাসূল বানায়া কোনো কথা বলেন নাই। রাসূল যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহী। তার দলিল হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগজ না গুফতা तना गुफ्ता जिब्रील, जिब्रील हरगज न गुफ्ता तना गुफ्ता करदेगार रब्बुल जलील। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ দ্বীনের ব্যাপারে কোনো কথা বলে না যতক্ষণ না জিবরিল উনার কাছে যায়, ওহী নিয়ে পাঠাই। আর জিবরিল নিজেও কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ না পাঠায়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন দলটা কোনটা জান্নাতি? রাসূল বলেন আমি নবী আমার সাহাবারা যার উপরে আছি, যদি জান্নাতে যেতে চাও ওহীওয়ালাদের দলে তোমাকেও যেতেই হবে। আমার রাসূল ছিলেন ওহীর উপরে নির্ভরশীল। ওহীর বাইরে তিনি চলতেন না, ওহীর বাইরে বলতেন না, ওহীর বাইরে কোনো কাজ করতেন না। ওহী তিনি মানতেন অক্ষরে 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 অক্ষরে। জান্নাতে যেতে চান ওই চিন্তা মাথায় ঢোকান। প্রিয় নবী হিজরত করে মদিনা থেকে মদিনায় গেলেন মক্কা থেকে। 16 থেকে 17 মাস আল্লাহর নির্দেশনায় নামাজ পড়লেন মসজিদে আকসার দিকে ফিরে। প্রিয় নবীর বাড়ি ছিল কোথায়? মাশাআল্লাহ, বলুন না কথা কোথায়? মসজিদে হারাম কোথায়? রাসূলুল্লাহর বাবা ইব্রাহিম উনি মক্কার মসজিদে হারাম তৈরি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইব্রাহিম, ইব্রাহিম আমাদেরও বাবা নাকি? মুসলিম জাতির মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলে মুসলিম জাতির পিতা। আর গত 15 বছরে আরেকজনের জাতির পিতা বানানোর জন্য কত চেষ্টা করছে। আমাদের কান্দের উপরে সওয়ার বানায়া দিছে, বড় বড় মূর্তি বানায়া জাতির পিতা বলতে বাধ্য করেছে। কিন্তু আমরা দেখেছি অগাস্ট বিপ্লবের দিন গলার মাঝে রশি লাগায়া মানুষ টাইনা মাটিতে শোয়া দিছে। গলার মাঝে রশি লাগায়া মূর্তিগুলা টাইনা মাটিতে নামাইছে। আপনারা যেটা কইছেন এটা আমি নাই কইলাম, এত নিচে নাফন যাবে না। আমার বন্ধু, জোর করে সম্মান আদায় করা যায় না, এটাই তার প্রমাণ, ঠিক না? এটাই প্রমাণ, জোর করে সম্মান আদায় করা যায়। উনি স্বাধীনতার স্থপতি ছিলেন, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই।
7ই মার্চের রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আহ্বান করার কারণে জাতি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশকে স্বাধীনতার পিছনে তার অনবদ্য ভূমিকা আমরা স্বীকার করি না। তাই বলে কি তাকে জাতির বাপ বানায় ছাড়তে হবে? আমরা তো আপনার দল করি না। গণতান্ত্রিক দেশে সব মানুষ এক দল করে না, এক একজন এক এক দল করে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে আমরা যারা আছি সবাইকে এক দল করি, এটাই তো নিয়ম। গণতান্ত্রিক দেশে এটাই তো নিয়ম। বিএনপির ইউনিয়ন সভাপতি ভাষণ দিয়েছে, জামাত ইসলামীর থানা আমির ভাষণ দিয়েছে, অন্য দলের একজন থাকলে ভাষণ দেবে। আমরা সবাই শুনেছি। একসাথে ভাত খাবো, একই মসজিদে নামাজ পড়বো, একই বাজারে তরকারি কিনতে যাব, একই গ্রামে বাস করব। দেশ যাদেরকে চায় তারা দেশ রাষ্ট্র চালাবে, আবার না চাইলে ক্ষমতা থেকে চলে যাবে, নতুন কেউ এসে দেশ চালাবে। আমরা ভালোবাসা নিয়ে থাকবো, এটাই তো নিয়ম ছিল। কিন্তু 15 বছরে পুরা জাতির কণ্ঠকে চেপে ধরেছে, একজনকে জাতির পিতা বলতে বাধ্য করেছে সবাইকে। আমি তোমার দল করি না, আমার মুখ দিয়ে তুমি কেন উচ্চারণ করাবে? তার প্রতিক্রিয়া 5 আগস্ট দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাংবাদিকরা প্রশ্ন যে বঙ্গবন্ধু সম্মানিত মানুষ, উনার মূর্তিগুলোকে এভাবে পাবলিক ভাঙতেছে, গলায় রশি লাগায় টাইনা ফালাইতেছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ডক্টর ইউনূস চমৎকার এক জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এটা আমারে জিজ্ঞাসা করেন কেন, এ বাইয়ারে জিগা। এই প্রশ্নের জবাব আমি কেন দেব? আমাকে জিজ্ঞাসা করেন কেন? তার মেয়েকে জিজ্ঞাসা করেন। নিশ্চয় তার মেয়ে এমন কোন অন্যায় করছে যেটার অ্যাকশন বাপের উপরে যাচ্ছে। ঠিক বাস্তব, ডক্টর ইউনূসের কথাটাই সত্য। আচ্ছা, আপনারা যখন কোনো কেউ অন্যায় করে গালি যখন দেন, গালি দেয়া তো ভালো না, এরপরে তো মাঝে মাঝে দেয় নাকি? বউয়ের ছোট বাইরে এলাকায় কি কয়? শালা কয়। তো শালাও কিন্তু একটা গালি। আচ্ছা, যখন আমরা কারোর অন্যায় করলে কই গালি দিয়া কই, তখন কি কই? শালার ফুট। গালিটা কি বেড়ার উপরে গেছে না এর বাপের উপরে? দেখছেন, অন্যায় করলো কেডা, গালি খাইলো। বুঝেন নাই?